সেখানে রাখতে পারে, বাজারজাত করার আগের চেয়ে যেন নষ্ট না হয়ে যায়। এজন্য এখানে আমরা একটা সবজি প্রক্রিয়াজাতকরণ একটা প্রজেক্ট আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। যুবকদের কারিগরি শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষার ব্যবস্থা করব। আমাদের এটা নিয়ত। খেলাধুলার জন্য আমার তরুণ ভাইরা মাঠ নাই, সুযোগ পায় না। বিকেএসপি একটা আছে ক্রীড়া শিক্ষা কেন্দ্র সরকারের খুলনায়, সেটা উন্নয়ন প্রয়োজন। ইনশাআল্লাহ যদি আপনাদের খেদমতে আমার দায়িত্ব আসে, এই ডুমুরিয়াতে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব, আর একটা মিনি স্টেডিয়াম, ডুমুরিয়া একটা ছোট্ট স্টেডিয়াম ইনশাআল্লাহ আমি যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয়। আমার যুবক ভাইরা, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা সংস্কৃতি, ছেলে মেয়েদের লেখাপড়া, এই যে কওমি মাদ্রাসা, এই ডুমুরিয়া প্রচুর সংখ্যক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, স্কুল এবং সেই মাদ্রাসার অবকাঠামো, একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলের চাল, টালির চাল, টিনের চাল। আমি আজকেও বলেছি লোকদেরকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই কওমি মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসার যেগুলো ভবনগুলো দুরবস্থায় আছে, এখানে নতুন ভবন, সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আজকে আমাদের ব্যবসা বাণিজ্য, বেকারদের যে চাকরির প্রয়োজন, কর্মসংস্থান, 2 থেকে 2.5 কোটি যুবক বেকার। এই ডুমুরিয়ায় 4 লক্ষ, ডুমুরিয়া ফুলতলা মিলে ভোটার 4,15,20,000, তার মধ্যে প্রায় 3 লক্ষ ভোটার হচ্ছে ডুমুরিয়ায়। 3 ভাগের 1 ভাগ ভোটারই হচ্ছে যুবক। বাংলাদেশের 12 কোটি ভোটারের প্রায় 4 কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ। আমি ডুমুরিয়ার যুবক, তরুণ ছাত্র, তোমরা যারা নতুন ভোটার হয়েছো, দাঁড়িপাল্লার পক্ষে যুবকরা ভোট দেবো। পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে সকাল বিকাল দলে দলে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো। বলবো, আমরা যদি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের